হলো যে আপনার সাথে কথা বলতে একটা হচ্ছে মেসেজ আসছে ক্লায়েন্টদের, এটা যদি একটু দেখাইতাম আপনাকে। এই যে একটু আগে আসছে। সজীব দা, হ্যাঁ হ্যাঁ, এই যে সজীব দা আপওয়ার্কের এক্সপার্ট, আপনারা যারা জানেন না তাদেরকে বললাম। দা মিটিং ইজ বিং রেকর্ড, এটা কোথা থেকে আসছে? এটা উপরে এটা কি লেখা আসছে? কোনটা? এই যে দা মিটিং ইজ বিং রেকর্ডেড, এটা কন্টিনিউ করলে তো পুরো হয়ে যায় না। এটা কোথা থেকে আসছে? আমার স্ক্রিনে একটা মেসেজ ওটা উনি রেকর্ড করছে তো এই জন্য। ওটা যে আমাদের ইয়ার রেকর্ড হচ্ছে। কন্টিনিউ করেন। আচ্ছা, এটা সরায় দেন। না না, আপনি কন্টিনিউ করেন। ও, আপনার মেসেজটা বের করেন। জি ওই যে আপওয়ার্ক থেকে জি জি। সে একটা মেসেজ পাইছে দাদা, এটা কেন বলতেছে? আপওয়ার্কে আমি কখনো কাজ করিনি। মানে কি আপওয়ার্ক না ভাইয়া, মানে একটা ক্লায়েন্টের মেসেজ আসছে যে আয়েশা, হোয়াটস ইওর মান্থলি ফি ইনক্লুডিং অ্যাড স্পেন্ড? ডু ইউ হ্যাভ এ প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি? ও আচ্ছা, এটাকে আলাদা, যে কাজ আমরা করতে যাচ্ছি সেটা নয়। না মানে এটা কিছুক্ষণ আগে আসছে, এটা এইজন্য আর কি বললাম দেখা। ও আচ্ছা, তাহলে আপনি বলেন যে আমি এরকম মান্থলি ফি হবে অথবা তার কাছে আগে দিলেন যে আমাকে কি করতে হবে আসলে। ফুড ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব, কিন্তু কি কাজ করব হয়তো এখানে আপনি বলে দিতে পারেন যে ফুড ইন্ডাস্ট্রি অলরেডি আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এই কাজগুলো করেছি। আর সেখানে হচ্ছে যে বাট তোমার আসলে আমার কি কাজ করতে হবে ফেসবুকে না গুগলে, এটা একটা পয়েন্ট। নাম্বার, এটা আসলে আসছে কোথা থেকে? এটা আপওয়ার্ক থেকে আসছে, মানে জাস্ট প্রোফাইল হচ্ছে কারণ কাজে না। হ্যাঁ মানে তাহলে আপনি ওইভাবে বলে দেন। ডিরেক্ট রেসপন্স করছে আর কি, মানে বুঝছেন? বলতেছি কি যে ভাইয়া মানে হচ্ছে যে বেশিরভাগ ক্লায়েন্টই তো দেখা গেছে যে ওনারা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স চায়, এখন সেক্ষেত্রে তো আসলে আমাদের তো আমরা বিগিনার, তাই মানে এখন পোর্টফোলিও। ধরেন যে যার এক্সপেরিয়েন্স নেই সে কি কাজ করবে না? এখন আমাদের কাজ সারি স্ক্রিনশট মেনেজটেন্স করে দিতে হবে, কাজটা শুরু করতে হবে নাকি? আপনি যদি বলেন যে ভাই আমার ফুড ইন্ডাস্ট্রি কাজ করার কোনো এক্সপেরিয়েন্স নাই, তাহলে তো আপনি কাজটা পাবেন না। বা আপনি তো বিগিনার, আপনি তো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপেরিয়েন্স, তাহলে আপনি কি করবেন? কাজ পাবেন না। এখন আমাদের এখানে একটু টিয়া করতে হবে, যারা কাজ করছে তাদের কাছ থেকে আমাদের কিছু স্ক্রিনশট দেন ভাই, আপনি স্ক্রিনশটটা নিয়ে তারপরে আমাদের কাছে আসলে দিতে হবে, তাই না? আপনি একটু ম্যানেজ করে দেন ভাই। প্রসেনজিৎ একটু করে না, আপনার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই রিপ্লাইটা কি দিবেন? রিপ্লাইটা এভাবেই দিবেন যে হ্যাঁ আমি ফুড ইন্ডাস্ট্রি প্রিভিয়াসলি কাজ করেছি, আপনার মান্থলি যদি গুগল অ্যাডস হয় তাহলে এই ধরনের ম্যানেজমেন্ট কি কি করবেন সেটা সার্চ কেমন নেবেন, ফেসবুক যদি হয় তাহলে কি কি করবেন সেটা আর কি চার্জ নেবেন, সেভাবে বলে দিবেন। কাহিনী শেষ। জি সজিদা ঠিক আছে না বিষয়টা? বিষয়টা আরেকটু করতে হবে, কারণ ওরা অনেক সময় আপনার স্ক্রিন শেয়ার করে দেখতে চায়। ও আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো ওই যে মান্থলি মানে অ্যাড স্পেন্ডের কথা বলছে না, ওখানে আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে উনি মানে ওনার এক্সপেরিয়েন্স হচ্ছে এরকম যে আপনি কত ডলার আপনি মান্থলি স্পেন্ড করতে পারবেন, ওর একটা প্ল্যান আর কি, এরকম একটা কিছু মনে হয় ওনাকে মানে এনশিওর করতে হবে আর কি, আমার এরকম একটা এক্সপেরিয়েন্স আছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমরা একটা ভালো জিনিস শিখলাম। মানে ও চাইছে যে কত তুমি স্পেন্ড করবা এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই স্পেন্ডের আপনার যে আপনি কি কি ক্যাম্পেইন কি কি ভাবে প্ল্যান ও করবেন। আচ্ছা, তার মানে ওই জন্যই আসলে এক্সপেন্সটা জানতে চাইছে যে ফুড রাইট ইন্ডাস্ট্রিতে তুমি এর আগে কাজ করেছো, সেখানে কত স্পেন্ড করেছিলে এবং সেখান থেকে তুমি কত কি রিটার্ন নিয়ে আসছো, এই ধরনের বিষয়গুলো আসলে জানাতে হবে, তাই তো? রাইট। আচ্ছা, আর পাশাপাশি তার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তার মান্থলি ফি। কি ভাইয়া নতুন হিসাবে আসলে কত করা মানে ওনাকে ওই আসলে সজীব দাই অ্যানসার দিবে। আপওয়ার্কে আমি কখনো কাজ করিনি, সজীব দা কাজ করেছে। ফুড ইন্ডাস্ট্রি তো অনেক মোটামুটি আপনার মানে কন্টিনিউ প্রসেস করে, এটা তো মোটামুটি আপনার ভালো টাকাই বাজেট হয় রাখতে। মানে ওর ফিটা কত হবে? ওর ফি তাও ধরেন যে $800।
মানে আচ্ছা পার মান্থ, হুম পার মান্থে ও যদি হচ্ছে যে ক্যাম্পেইন গুলো করে দেয়, ম্যানেজ করে দেয়, অপটিমাইজ করে দেয়, ফুল ইয়া করে দেয়, তাহলে সব মিলে ও $800 নিবে, এই তো? রাইট। আচ্ছা, এই এই হিসাবটা করলেন কিভাবে? ওই ইসের উপরে মান্থলি যে সরি আওয়ারলি যে রেট, ওই রেটের উপর বেস করে? আওয়ারলি রেট না, যদি মান্থলি করায় না আর কি। ধরেন মান্থলি যদি করে, আওয়ারলি তো ওকে একটা 2 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে। হ্যাঁ 2 ঘন্টা করুক আর যে কয় ঘন্টায় করুক, ও মান্থলি মনে করেন যে একটা কন্টাকে চলে যাবে আর কি। ও বুঝতে ধরেন পারছি। আওয়ারলি রেটেও হয়তো করাবে না, তখন মান্থলি $800 দিয়ে দিলে ও মনে করেন কাজ করবে আর কি। আর আওয়ারলি রেট করলে তো ওটা ধর মনে করেন মান্থলি ফি ওটা না, ওটা ওর আওয়ারলি রেটের উপরে উঠবে আর কি। বুঝতে পারছি। আবার আরো প্রশ্ন করতে পারে যে আপনি কত ঘন্টা আয়শা কাজ আপু, আপনি আপওয়ার্কে কতদিন আছেন? আমি 6-7 মাস, 7 ওরকমই হবে। মাঝখানে ভাই আমি তো ইয়াতে ছিলাম, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। ও লাস্ট আচ্ছা আচ্ছা, কাজ করার পরে আমি মানে সেক্টরটা চেঞ্জ করছি আর কি, মার্কেটিং। বুঝতে স্কিল পারছি। ওটাতে আসলে ওরকম কোনো স্ট্রং স্কিল ছিল না, যার জন্য। হুম, এই যে সুইস ভিউতে একটু এক্সপার্ট মোডে চলে যান। ক্যাম্পেইনটার গোল কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এইটা কি অলরেডি ক্যাম্পেইন চালাইছেন? এটা কিসের? ভাই এটা হচ্ছে উনি উনি চালাইছে আগে, আমাকে নতুন একটা ক্যাম্পেইন আচ্ছা হচ্ছে ইয়ে ক্যাম্পেইনে করতে। যান একটু দেখি, ওই ক্যাম্পেইন ওই লেফট সাইড। আচ্ছা, এই ক্যাম্পেইনটা সে অলরেডি চালাচ্ছে এরকম? জি, এটা কি বন্ধ মানে করতে বলেছে নাকি নতুন একটা ক্যাম্পেইন আপনাকে ক্রিয়েট করতে বলেছে? ক্রিয়েট করতে বলছে উনি। আচ্ছা, ভালো কথা। এখন কি সে জিনিসটা, মানে প্রবলেমটা আগে বলেন। আমি বলি, হ্যাঁ, উনি হচ্ছে ওনার একটা ভিডিও, মানে ওনার ইউটিউব চ্যানেলটা উনি হচ্ছে প্রমোট করতে চায়, তো চ্যানেল তো সরাসরি না, একটা ভিডিও দিছে উনি, ওই ভিডিওটা প্রমোট ভিডিওটা আমাদের করবে। একটু একটু দেখান, আরেকটা নতুন আচ্ছা, উইন্ডো ওপেন করে। হ্যাঁ দেখাচ্ছি। তাহলে আমরা কিসের কি একটু বুঝতে পারবো আর কি। আমি তো মানে গুগল অ্যাডস এর কাজ কি এটা আপনার ফার্স্ট? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিডিওটা একটু দেখে ফেলি। হ্যাঁ, সজীবদা একটু দেখেন। হুম সমস্যা নেই, তাকে আসতে দেন। ফাইবারে। ফ্রিল্যান্সারের অস্ত্র হলো তার একটা সুন্দর ইন্টারনেট কানেকশন এবং একটা সুন্দর ল্যাপটপ, এই হলো তার অস্ত্র। এরপর তার যুদ্ধে নামতে হবে। তো যদি অস্ত্র না থাকে তাহলে আপনি প্রথমেই তো গুলি খেয়ে মারা যাবেন, যদিও শহীদ হয়ে যাবেন, পরকালে বেহেশত পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো অস্ত্র না, এবার 2-4টা মাইরা গাজী হন, শহীদ পরেই হন। ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি আপনি তো নিতে পারবেন না ভাই। দেন চাপ দেন দেখি। আচ্ছা, উনি হচ্ছে ক্যারিয়ার মাস্টারমাইন্ড বুক ট্রেইলার, তার মানে ওর বইয়ের নাম হচ্ছে, উনি আসলে বই বিক্রি করে, এই তো? জি ভাইয়া। উনি হচ্ছে মেইনলি বই বিক্রি করে, তাই না? জি জি, মেনলি বই বিক্রি। মেইনলি বই বিক্রি করে। ওনার হচ্ছে ইউটিউব চ্যানেল এটা। আরেকটা উইন্ডোতে ওনার ইউটিউব চ্যানেলটা, শুধু ওর চ্যানেলের মানে ওর চ্যানেলে যান আর কি। নিচের দিকে একটু আসেন, নিচে নামেন, একটু নিচে নামেন স্ক্রল করে। হ্যাঁ রাইট ক্লিক করে নিউ। না, নিচে নামেন, নিচে নামেন, আর একটু নিচে স্ক্রল করেন। ওর যে ইউটিউব চ্যানেলে হাসান কামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসান আকমল। কোথাকার উনি? পাকিস্তানি? উনি মানে ইউএস এর, মানে হয়তো উনি হচ্ছে পাকিস্তানি হবেন, না হলে পাকিস্তানি। ইন্ডিয়ান হবেন, হুম আমি হুম। জিজ্ঞাসা করব। আচ্ছা ঠিক আছে, উপরে যান, সমস্যা নেই, দেখি উপরে যান, দেখি ওর চ্যানেলটা। জি জি আচ্ছা, যা যা আছে ওর বই টই নিয়ে সব আছে, তাই তো? ঠিক জি আছে। আচ্ছা, এটা এইভাবেই থাক। হ্যাঁ, জি। এটা আচ্ছা, অ্যাবাউটে যান, তো ওর অ্যাবাউটটাই যান। মানে ওনার হচ্ছে বেশি একটা কাস্টমাইজও করা নাই,
চ্যানেলটা সাবস্ক্রাইব আসলে করার থাকার কথা, কারণ আমার 76 হচ্ছে সাবস্ক্রাইব 100 সাবস্ক্রাইবার না হলে ও হচ্ছে ইয়াও দিতে পারবে না, যে কাস্টম ইউআরএল টেওয়ারএল দিতে পারবে না আর কি। ঠিক আছে, ওকে। এখন এখন আপনি যান গুগল অ্যাডসে যান। তার মানে ওর মেন উদ্দেশ্য হলো যে এই বুকের টেইলারটা জাস্ট হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস আর কি, এখান থেকে বিক্রি হবে তা না, মানুষ জানুক, আর পাশাপাশি যদি সাবস্ক্রাইবার পাই ভালো। ঠিক আছে, গুগল অ্যাডসে যান, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন। ক্যারিয়ার রিলেটেড ইয়া করে, হ্যাঁ বুক, ওই যে প্লাসে ক্লিক করেন। সজিত দা বলেন। হ্যাঁ প্লাসে ক্লিক করুন। একবার ক্লিক করলেই তো হয়, এটা আসবে, আসলে নেট স্লো তো ওই জন্য। হ্যাঁ নেট ও চার্জ শেষ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাবে কিন্তু আবার দেরি হয়ে যাবে। চার্জ দিচ্ছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিলস। ওনার তো ওয়েবসাইট টাইট নেই তাই না? জি আছে, ওনার ওয়েবসাইট আছে, আমি হচ্ছে ওয়েবসাইটের ইয়েটা দেখাচ্ছি। ওয়েবসাইট আছে ওনার, এখানে ডিটেইলস মোটামুটি লিখে রেখেছি। এইটা হচ্ছে ওনার বিজনেস ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবেই থাক। হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা ইয়া করে ফেলি নাকি? ওই তো আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো। হ্যাঁ ভিডিওটা ভিউ হলো, এই তো। হ্যাঁ, ওটা কয় সেকেন্ডে? ট্রেইলার ধরেন 2-3 সেকেন্ড, 2-3 মিনিট হবে, বা 30 সেকেন্ডের নিচে না, 40 সেকেন্ড হবে মিনিমাম, হুম 30-40 সেকেন্ড হবে। তাহলে আমরা আচ্ছা, ওনার তো দেখতেছি একটা, ওনার ওয়েবসাইট হচ্ছে যে ওনার অ্যামাজনে বইটা সেল হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে ওনার পার্সোনাল ওয়েবসাইট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ওনার যে একটা বিজনেস কনসালটেন্সি একটা ইয়া আছে। হুম। আচ্ছা ঠিক আছে, অ্যাওয়ারনেসই চালান, যান ওখানে যান, গুগল অ্যাডসে যান। সিলেক্ট করেন অ্যাওয়ারনেস। এর আগে কখনো ল্যাপটপ এত এরকম প্রবলেম করে না, আজকে সমস্যা নেই, কন্টিনিউ করেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, একটা কথা আছে না? হুম ঠিক আছে। কন্টিনিউ। স্কিপেবল থাক নাকি? স্কিপেবল ছাড়া তো দিতেও পারবে না, কারণ ভিডিওটা কতখানি দেখেন তো। ভিডিওটা খুব বেশি বড় না, দেখতেছি। কত দেখি, কত সেকেন্ডের আমরা একটু দেখি। আপনি একটু ব্যাকে গেলেই পাবেন ওটা। ও ট্যাবে ওপেন করা আছে দেখ। আলাদা ট্যাবে আছে নাকি? হ্যাঁ ওইটাই, ওইটা নিচের দিকে আসলে এই ক্যারিয়ার মাস্টারমাইন্ড এইটা না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। কতটুকু এটা দেখি? 4 মিনিট 55 4 মিনিট 5 ও 4 মিনিট, মানে স্কিপেবল ইনস্টিমই দিতে হবে, জান। 4 মিনিট 55 সেকেন্ড স্কিপেবল ইনস্টিম মারতে হবে, মারেন। এই ইউআরএলটা কপি করে নিতে পারেন, ইউআরএলটা লাগবে এখন। নেক্সট করেন, নিচে যান। কিভাবে স্ট্রিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নেক্সট করেন, নেক্সট করেন।
জাতাও ঢিল গম ও উদা, এরকম একটা কথা আছে না, সোনার বছর নাকি? শামীম ভাই একটা কথা ইন্টারফিয়ার করে, ওই যে আপু গেল, ল্যাপটপ গেল মনে করেন, একটু বন্ধ হয়ে যাবে? না না, চার্জ দিছে। ওই চার্জ দিছে, কমে যাইতেছে দেখেন একটু। আমি কি রিফ্রেশ দিব কিনা? না না, রিফ্রেশ দিতে হবে না, আসবে 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 আসবে। এখানে একটা রিফ্রেশ চাপতে পারেন, এখানে একটা রিফ্রেশ চাপেন। চার্জার লাগাইছে। না চার্জ হচ্ছে তো, ওই যে হচ্ছে। মাত্র লাগাইছে ভাই। যাক, আপনার জ্বালায় আর না লাগায় উপায় আছে? কাজটা দেখার জন্য তো বারবার বলতেছি, নাহলে তো এই তো এসেছে। এটা ক্যাম্পেইনের নাম দেন, ওই যে ইয়া নাম দেন, মাস্টার মাইন্ড কামাল আকমাল, ক্যাম্পেইনের নাম দিয়ে দেন নিচে। ক্যাম্পেইন নেমে ধরে নিচে ধরে। কামাল আতাতুর্ক গাভীরে। এই আপনার এটা এই জায়গায় সমস্যা হবে, বাস ব্রাউজার চেঞ্জ করতে হবে। আপনি যে ওইখানে যতই ক্যাম্পেইনের বাজেট টোটাল দেন, এটা নিচে ইয়া করা যাবে না। ওই যে রেড দেখাচ্ছে না রিকোয়ার্ড, হ্যাঁ এই ব্রাউজারে দিয়ে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। দেখেন আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। দেন ওখানে দেন কত বাজেট দিছে? বাজেট ওনার হচ্ছে 130, বেশি কত? না, কত 130 কত? $130। খারাপ না, দেন। বুঝতেছেন আজকে ল্যাপটপ এরকম ঝামেলা সমস্যা নেই, করতেছে। দেন দেন দেন। এই দোষ আপনার না, এটা হচ্ছে ব্রাউজারের দোষ। এই যে এখানে যেটা দেখাচ্ছে আর কি, এটা এটা মানে ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করতে পারবো না আর কি। সমস্যা, আপনি দেন দেন, বসান 130 দেন। এটা কাজই করতেছে না ভাইয়া। বলেন কি? ওই যে বিড স্ট্র্যাটেজি চেঞ্জ করে আসতে হবে না? না, ব্রিটিশের সমস্যা নেই, সমস্যা নেই, ওটা থাক, অসুবিধা নেই। এখানে কিছুই নিচ্ছে না ভাইয়া, আমি চেঞ্জ করা যায়? এটা ক্যাম্পেইন আপনি টোটালটা অন্য ব্রাউজারে যান, অন্য ব্রাউজারে যান, এই ব্রাউজারে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে মজিলা আপা আছে? মজিলা তো নাই ভাইয়া, ডাউনলোড দেওয়া লাগবে। দেন ডাউনলোড। যেমন ধরেন এইচটিএমএল আপনার শেখার দরকার নেই, কিন্তু এইচটিএমএল যদি আপনার এভারেজ নলেজ না থাকে, তাহলে তো আপনি জিনিসটা করতে পারবেন না, ঠিক না? আমি অবশ্য ভাই কি ওই এইচটিএমএল এর মানে এডিট করতে পারি, আমি কোডিং করে করি না, বাট আমি কয়েকটা অ্যাড অলরেডি বানাই, আমি মানে রানও করে দিছি আর কি। মানে যাই হোক, আপনার তো একটা নলেজ লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু ওইটা কিন্তু আপনার মেইন জব না। আপনার না। মেইন জব কিন্তু আপনি গুগল অ্যাডস এক্সপার্ট। হুম হুম। কিন্তু আপনার এই যে রেলিভেন্ট আরো অনেক বিষয়, এই বিষয়গুলো আপনার, তাহলে আপনি এক জীবনে এত কিছু শেখা সম্ভব? আর সেই জিনিসটা শিখলেও আপনি কি এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন যদি সব কিছু শিখেন? না না, এই জিনিসটাই ধরেন বুঝাতে পারে না মানুষকে। তারা বলে যে ভাই সব শিখতে হবে। না না না, সব শিখতে হবে না। আমাকে আমাদের ওই গ্রুপে দেখে অনেকেই বলে ভাই আপনি এই কোর্স নিয়ে আসেন, এই কোর্স, মানে সে দুনিয়ার সব কিছু শিখবে। আর কাজ করবে $5, স্ক্রিনশট নিয়ে দেবে ফেসবুকে, $5 কাম কাজ। আরে ভাই $5 কাজ পাওয়ার জন্য কি তোর জন্ম হয়েছে? কথা ঠিক না বেঠিক? চিল্লায় বল। ভাই ঠিক ভাই, মানে $5 জন্য জন্ম হয় না। $5 কাজ এটা করার বেঠিক। জন্য তো ভাই তোমার জন্ম হয় নাই। $5 কাজ করার জন্য এখানে ট্রেনিং করতে আসারও দরকার নেই। যেখানে গুগল অ্যাডস তোমার 2 দিনই শেষ হয়ে যাবে, তুমি $5 কাম করার জন্য এনাফ, আর দরকার নেই। কিন্তু না শামীম ভাই, দেখেন এখানে একটা জিনিস কথাটা কিন্তু থেকেই যায়, যে শুধুমাত্র গুগল অ্যাডস কে, মানে আপনি যদি শুধুমাত্র গুগল অ্যাডস কেই ধরেন আর কি, আপনি যদি ট্যাগ ম্যানেজার বা অ্যানালিটিক্স এগুলো যদি মোটামুটি স্কিপ রাখেন আর কি,
তাহলেও আবার কিন্তু অন্তত 2-3টা টুলসের উপরে ভালো কিছু আপনি knowledge থাকাই অসম্পূর্ণ লাগে। তো। গুগল অ্যাডস, অ্যানালিটিক্স এটা তো হ্যাঁ। সবার জন্য গোল আলো, এটা তো সবার জন্য কমন। সেটাই আর কি। তার মানে আপনি যদি গুগল অ্যাডসেও এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে ট্যাগ ম্যানেজার এক্সপার্ট হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাঁ, হ্যাঁ। অ্যানালিটিক্স এক্সপার্ট হতে হবে। আমি এটাই বলতে আপনি যদি চাচ্ছি। ফেসবুক এর এক্সপার্ট হতে চান তাহলেও আপনাকে অ্যানালিটিক্স এক্সপার্ট হতে হবে, Analytics expert ট্যাগ হতে হবে। ম্যানেজার এক্সপার্ট হতে হবে। তার মানে যে কোনো একটা বিষয় এক্সপার্ট হতে গেলেও আপনাকে এই বিষয়গুলোতে এক্সপার্ট হতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ওয়ার্ডপ্রেসের উপর একটা নলেজ রাখতে হবে, জাভাস্ক্রিপ্টের উপর একটা এভারেজ নলেজ থাকতে হবে, এইচটিএমএল এর উপর একটা নলেজ থাকতে হবে, ক্রিয়েটিভ কন্টেন্ট। কারণ যখন আপনি হচ্ছে একটা ইমেজ, এই যে আমরা আজকে ডিসপ্লে অ্যাড শিখলাম, ডিসপ্লে অ্যাডে তো আমরা কি করি, ডিসপ্লে অ্যাডে কি আমাদের ব্যানার অ্যাড তৈরি করা লাগতেছে না? হ্যাঁ। তাহলে এই ডিসপ্লে মানে ক্রিয়েটিভেও আপনার একটা মানে গ্রাফিক্স ডিজাইনের উপর আপনার একটা এভারেজ নলেজ থাকতে হবে, নট এক্সপার্ট। যাতে হচ্ছে যে আপনার ক্রিয়েটিভটা ঠিক আছে কিনা, সিটিএ বাটনটা ঠিক মতো বসাইছে কিনা, লেখা বেশি দিয়ে দিছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এটা নলেজ থাকা লাগতেছে। আমরা সব জায়গায় ট্যাগ বসে গেলে জাভাস্ক্রিপ্ট বসে, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার একটা এভারেজ নলেজ থাকা লাগতেছে, ঠিক না? তাহলে একটা জিনিস শিখলেও দেখেন আপনার কতগুলো জিনিস শেখা লাগতেছে। এরপরে ধরেন থাকতে হচ্ছে আর কি। হ্যাঁ, স্টাডি নলেজ রাখতেই হচ্ছে। এক্স্যাক্টলি। কন্টেন্ট এবং কপিরাইটিং এর উপর আপনার একটা এভারেজ নলেজ থাকতে হচ্ছে। তাহলে আপনার এত জিনিসগুলোর উপর আছে, অথচ আপনি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট হতে চান, আপনি এসইও তে এক্সপার্ট হতে চান, আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হতে চান, আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান, আপনি ইমেল মার্কেটিং এক্সপার্ট হতে চান, আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এক্সপার্ট হতে চান, আপনি প্ল্যানিং এ এক্সপার্ট হতে চান, তাহলে আপনি কি হবেন? মানে আমাদের ওই মানে মেইন যে যেটা আর কি ওইটুকুর মধ্যে রিলেভেন্সি রেখে আমাদের মনে করেন যে এক্স্যাক্টলি। হ্যাঁ, কই আপওয়ার্কে যদি আপনি দুই একটা ক্লায়েন্ট সেরকম পড়ে যায়, আপনার কিচ্ছু করা লাগে না, সময় লাগে। সেটাই আসলে। এই আয়েশা আপু ছিল ব্যাচ 6 এ, তো আসলে বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। হ্যাঁ, এবং হচ্ছে যে অলরেডি কাজ পেয়ে গেছে, এবং প্রথম কাজ 17, ইটস নট এ মানে এটা কিন্তু ছোট করে বুঝলাম, 6 ব্যাচ শেষ করছি, তারপর আপনাদের শেষ করছি 7 দিনে, মানে 1-1.5 মাস আগের কথা। তার মানে ওই জিনিসটা নিয়ে কাজ করতেছে ধরেন 2-3 মাস হলো, এর মধ্যে অলরেডি সে কাজ পাওয়া শুরু করে দিচ্ছে। সেটা গুড থিং না? অবশ্যই এখানে, এবং এটা যদি খুব ভালোভাবে করতে পারে আরো কাজ পাবে। এবং অলরেডি তারা দেখেন একটা মেসেজও এসেছে। আচ্ছা, আমাদের এই শামীম ভাই, আপনার আপওয়ার্ক প্রোফাইল তো রানিং আছে না? রানিং এ আছে। রানিং আছে, আমি কখনো কাজ করি না। আমি আসলে আমার যখন আমি যখন জব করব না তখন করব। আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন? আপনার আপওয়ার্ক প্রোফাইলটা একটা জিনিস দেখবো আর কি। আপওয়ার্কের নতুন একটা আপডেট আসছে আর কি। এটা কি সবার প্রোফাইলে এরকম যাচ্ছে কিনা আমি একটু দেখবো আর কি। অবশ্যই। আপনি বলছেন আপনার কোনো কথার বাইরে আমি জীবনে কোনোদিন গিয়েছি? আমার তো আপওয়ার্ক প্রোফাইল ভাইটা বললো কি হয়েছে দাদা? দেন লগইন করেন। লগইন করে দিতে আছে না, লগইন করেননি। অফ। সাইনদা আজকে 26 নেই। ওটা $10 দিয়ে তো আপনার প্রোফাইল দিয়ে করছেন, আপনি ওটা $90 করেন। কি পার আওয়ার প্রোফাইল রেট আর কি $90 করে দেন। আমি এসব জায়গায় কাজ করব যখন আমি ডেডিকেটেড হব। ধরেন আমার মেইন টাইমটাতে চলে যায় আমার অফিসে, মানে এর মধ্যে ট্রেনিং দিয়া, কোর্স বানানো, ছোটখাটো সাপোর্ট থাকে। তো এই কাজগুলো যখন আমি করব না, মানে যখন আমি আমার মানে ফুল ডেডিকেটেড হয়ে যাব আমার বিজনেসে, মানে স্কিল আপ আর আদার, তখন আমি আপওয়ার্ক, ফাইবার মানে সব জায়গায় শুরু করব আর কি। হ্যাঁ, যে বাম পাশে যে মাই ফিড লেখা আছে, বেস্ট ম্যাচ লেখা আছে, রিকমেন্ড, এই তিনটা অপশন উঠায় দিয়ে জাস্ট হলো আপনার বেস্ট ম্যাচটা আছে এখন, আর একটা হলো আপনার আরেকটা কি আছে, আরেকটা হলো আপনার মোস্ট রিসেন্ট আছে এখন। অনেক ম্যাক্সিমাম প্রোফাইলে এই দুইটা দিছে আর কি। আমি সেদিন সাপোর্টে কথা বললাম, ওরা বললো যে এটা আমাদের লাস্ট আপডেট আর কি। হচ্ছে এটা এখন আপনার অ্যাক্টিভিটিজের উপরে যে জবগুলো সার্চ করবেন ওইটাই আপনি ফিডে পাবেন। এটা হ্যাঁ, ওই যে রিকমেন্ড জবে আগে ধরেন আমরা রিকমেন্ড জবটা খুব ফলো করতাম আর কি। হ্যাঁ, উপরে রিকমেন্ডে ক্লিক করেন, দেখেন আপনার এখন হলো আপনার ওই রিকমেন্ডটা তুলে দিছে দিয়ে রিকমেন্ড কই, ওই যে বাম পাশে বেস্ট ম্যাচের নিচে যেটা যে নীল নীল হ্যাঁ,
এই যে রিকমেন্ড জবটা হলো আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার স্কিল অনুযায়ী ম্যাচ করবে। ও আচ্ছা, আর এইটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি ওয়াইজ, এটা হলো আপনার ফিড আর কি। মানে এই ফিডে আসবে কি, ফিডটাও Feed কিভাবে আপনার নেবে? আপনার অনেক কিছু অ্যাকর্ডিং টু মাই relevance- প্রোফাইল না, অথবা আমি কি কাজ করছি, কি ধরনের কাজ করছি সেটা, যেমন আমি কোনো কাজ করিনি, আমার যেগুলো আসতেছে আমার সাথে রেলিভেন্ট, তার মানে কি? তার মানে ও আমাকে যেগুলো হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ। সেগুলো অবশ্যই আমার প্রোফাইলে আমি যেগুলো দিয়েছি সেগুলোর উপর বেস করেই। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু বাট রিকমেন্ড যেটা আর কি সেটা হলো আপনার একদম স্কিলের উপরে ইয়া করে আর কি। এখানে কিন্তু এখানে আপনার স্কিল প্লাস ক্যাটাগরি। ধরেন আমি কোনো কাজই করি না এখনো পর্যন্ত, এটা আমার 2007 কি 8 কি 9 সাল থেকে আমার এই আপওয়ার্ক প্রোফাইল, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কাজ করিনি। হ্যাঁ, হ্যাঁ। বাট মাই পয়েন্ট ইজ রিকমেন্ড মানে অ্যাকর্ডিং টু মাই স্কিল, স্কিল, হ্যাঁ, হোয়াট আই অলরেডি শেয়ারড উইথ মাই প্রোফাইল, ঠিক না? হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন আমি তো কোনো কাজ করিনি, হুম। তাহলে এইটা কোথা থেকে নিয়েছে? এটা ক্যাটাগরি প্লাস স্কিল। এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো আমি বিভিন্ন সার্চ টার্চ দিয়ে সার্চ দেখেছি, করছেন আর কি। হ্যাঁ, সবকিছুর উপর বিবেচনা করে একটা মাইনিং করেছে, দেন আমাকে দেখাচ্ছে, এবং যেগুলো এই দেখাচ্ছে আপনার- সেগুলো কিন্তু আমার সাথে রেলিভেন্ট। শামীম ভাই আপনার একটা ইন্টারভিউ আসছিল, কই? এই যে ওয়ান, এই যে দেখি দেখি নিচে, এই যে এই যে ওয়ান ইন্টারভিউ। খেয়াল করিনি দাদা, এটা ঢুকলাম অনেকদিন পরে, মাফ করে দিন। 2021 সালে এপ্রিলে। এক মাস আগের ঘটনা। আর করেন যে আমি করোনায় আক্রান্ত ছিলাম, সুস্থ হয়ে আসছি। আমার কিন্তু 8 মাস ফাইবারে, কিন্তু 8 মাস পরে রিপ্লাই দেওয়ার পরেও রেকর্ড আছে কাজ পাওয়া। আপনি ইয়া করেন, যদিও বাপরে বাপ, 155 জনের ইন্টারভিউ দিয়েছেন, আপনি আগে ইন্টারভিউ দিলে তো এত দূর যাই না। হুম লাইনটা হায়ার করে ফেলছে ভাই, হুম হায়ার করে ফেলছে। হুম ফিলিপাইন্সের ক্লায়েন্ট মানে ভাইয়া দেখেন ওই ওখানে নিচে হায়ার ওয়ান লেখা আছে আর কি। ঠিক আছে, যে হয় হোক ভাই, এটা আমি নামবো, পথে যখন নামবো তখন, নট নাও। এই আয়েশা আপু দেন তো কি হলো? ইয়া প্রোফাইল তাহলে শামীম ভাই আপনি এটা পাবলিক আছে, আপনি যদি কাজ নাই করেন তাহলে এটা প্রাইভেট করে দিন। আরে না, এটা পাবলিক না, না। আপনি পাবলিক করা আছে, এটা আপনার 2 বা 3 মাস সর্বোচ্চ দেখবে আর কি। যদি এরকম পেন্ডিং করে রাখে তাহলে এটা ওরা অন্যভাবে। এটা 7-8 বছর ধরে আছে। ও, আপনি অনেক পুরাতন অ্যাকাউন্ট বিধে আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন আর কি। আপনি যদি কাজ না করেন তাহলে আপনি প্রোফাইল প্রাইভেট করে দিয়েন আর কি। যখনই কাজ পাওয়া শুরু করবেন তখনই কিন্তু আপনি আবার আর একটা ট্র্যাকে পড়ে যাবেন আর কি। কাজ করা যখন শুরু করবেন আপনি তখন এই অবস্থায় থাকবেন না কিন্তু। সবই আপডেট হয়েছে, কিন্তু আমি আরেকটা প্রোফাইলে দেখলাম আপনারটা সেম হয়ে আছে। আমার একটু টেনশন লাগতেছে যে আমার ফিটটা চেঞ্জ হলো কেন। $100 দিয়ে দেন ভাই। আরে না, শ্যাম ভাই, হ্যাঁ ঠিক আছে, রাখেন $20। আচ্ছা সজীব ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাইয়া মনে করেন আমার একটা আপরকে অ্যাকাউন্ট আছে, আমিও মনে করেন ওটা ইউজ করি না এখনো, তো কাজের বিষয়ে আমরা ওই লেভেলে যাই নাই, ওই জন্য ইউজ করি না। কিন্তু আমার অ্যাকাউন্টটা বেশি দিন হয় নাই, 1 বছর মতো হইলো। আগে অন্য কাজ করতাম, সেক্ষেত্রে কি প্রাইভেট ইয়া আপনি যেটা বলেন ভাইয়াকে, ওইটা কি করায় ভালো হবে? কাজ যদি না করেন তাহলে আরে কাজ শুরু করবো না আজকে, আজকে তো আমি কাজ শুরু করলাম, জান। তাহলে সমস্যা নাই। আপনি আলহামদুলিল্লাহ। কাজ যদি না করেন কেউ, কাজ যদি কেউ না করেন বা সময় রাখে করেন, তাহলে আপনি পাবলিক প্রাইভেট করে রাখবেন অথবা আনঅ্যাভেলেবল করে রাখবেন। সমস্যা না, আজকে থেকে আমরা কাজ শুরু দাদা আমার, বুঝছেন? হ্যাঁ, 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 আজকে থেকে আমার কাজ শুরু, আর আমি মোটামুটি হচ্ছে সব অফ করে রাখতাম আর কি। বাট আজকে থেকে আমি মোটামুটি ওপেন টোপেন করে থাকবো, ইনভিটেশন আপনি দিব। দেখেন যে আপনার প্রোফাইল অনলি 40%, বাট আপনার প্রোফাইল অলরেডি ওই স্কিল অনুযায়ী অপটিমাইজ হয়ে গেছে। আপনি তাছাড়া ওটা ওই লোক সার্চে চলে গেছে, বুঝতেছেন না আপনি? ওই লোকের সার্চে ফিডে পাইছে আর কি। আমাদের গ্রুপে আরেকটা ছেলে ছিল আর কি, ও আমি 2 সপ্তাহ ওয়েট করাইছিলাম আর কি। প্রোফাইল সাজানোর পরে 2 সপ্তাহ ওয়েট করাইছিলাম, তারপরে বললাম যে 2 সপ্তাহ ওয়েট করে। 2 সপ্তাহ পরে মনে হয় একটা পার্মানেন্ট জব পাইছে। আমি কাল পরশু আমার প্রোফাইলটা একদম ফুল রেডি করে ফেলবো। হ্যাঁ, 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 শুভ, আমি এটা অনেক এগুলো মোটামুটি আমি সব রেডি করে ফেলবো। এগুলো সব রেডি করে ফেলবো। আপনি ওই নিচে একবার বায়োগ্রাফি আপনি মেন্টর হিসেবে দিয়ে রাখেন।
কোথায়? ওই যে আপনার উপরে যে ইয়ে আছে না, ওখানে আপনি বায়োগ্রাফি করে তুলে দিয়ে প্রোফাইলের যেটা আছে। হ্যাঁ, এটা এই যে আই এম গুগল অ্যাডস এক্সপার্ট, ফেসবুকে যেটা লিখছেন আর কি, আপনি যে ট্রেনিং করান আর কি, এই হিসাবে আপনি ইয়ে করেন, এখানে একটা টপিক দিয়ে দিন আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস আপওয়ার্কে সবচেয়ে ভালো কাজ করে ভাই, সেটা হলো যে যে বাম পাশে দেখেন ভিডিও ইন্ট্রোডাকশন আছে না, কোনটা? এই যে বাম পাশে প্রোফাইলের নিচে দেখেন, এই যে ভিডিও ইন্ট্রোডাকশন নিচে, প্রোফাইলের নিচে আসেন আর একটু নিচে এটা? আসেন, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা অনেক বড় বড় ওরা ওরা ওই মানে ওদের ইয়েটা ডাইরেক্ট ওই যেটা ইয়ে আছে এটা আপনার দিয়ে দেয়। এটা আমিও দিব, আমারটা দেওয়া ছিল একটা, আমি যে আগের ছিল ওটা ডিলিট করে মনে করেন যে নতুন একটা করে দিব আর কি। এটা একটা ভিডিও আপলোড করতে হয়, ইউটিউবে একটা লিংক দিতে হয় এখানে। আচ্ছা, দিব না, সমস্যা নেই। আর হলো আপনার ওই যে $20 যে দিচ্ছেন, ওই বাম পাশের যে পেন্সিল আইকন, ওখানে ক্লিক করে আপনার ইয়েটা দেন, প্রোফাইলের টাইটেলটা দেন, ওই বাম পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, আপনার টাইটেল দেন। কি অবস্থায় আছি খেয়াল করে? ফেসবুক দিয়েন না, আপনি গুগল অ্যাডস দেন, গুগল অ্যাডস সার্টিফাইড বা এরকম কিছু লেখেন, গুগল অ্যাডস পার্টনার বা এরকম কিছু লেখেন। ওইটা দিতে হবে ভাই। এই ব্যাচের তাহলে জিএফ4 কয়দিন লাগবে শুরু হতে? নেক্সট ক্লাস। আমি তাহলে কন্টিনিউ করি, আর এর মধ্যে আমি আপনার ইয়ে করে ফেলবো নি আর কি, কালকে আমি সন্ধ্যার পরে একবার ফোন দিব কেন? কন্টিনিউ করার জন্য আর কি। কন্টিনিউ করবে, এটাই তো ইউজার পাসওয়ার্ড, এটাই আছে। আপনি সোম আর বুধ ইয়ে করবেন, আর আপনি তো এই গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, আমি লিংক দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু গ্রুপে অ্যাড করে দিন। আর পোর্টফোলিওতে আপনার যে আপনার অ্যানালিটিক্স এর কিছু স্ক্রিনশট দিয়ে, দিয়ে দিব না। প্রোফাইলটা তো এইটুকু তো মনে হয় আমাদের সাথে থেকেই করছিলেন আর কি, এবং দেখেন ওই একদিন আমি আর আপনি বসলাম, হ্যাঁ আপনি আমার জোর করে লেখালেন, মনে আছে? ভাইয়া। আসছেন আপনি? জি ভাইয়া, আসলে এক্সট্রিমলি সরি, আমি জানি না কেন আজকে এরকম হচ্ছে। আপনি এক্সট্রিমলি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে। মজিলায় আছেন? জি ভাইয়া, বুঝলাম। করেন করেন করেন, নিউ ক্যাম্পেইনে ক্লিক করেন। আমাদের কোম্পানির এক পেজ ব্যান করে দিছে, আলহামদুলিল্লাহ। মাত্র দেখলাম আর কি, মানে মেসেজ আসলো তো দেখলাম। একটা রিফ্রেশ পাবেন।
এটা তো সেম ইস্যু দেখতেছি। আচ্ছা বসান 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 দেখি বসান। $130 ডেইলি বাজেট করে দিতে দেন দেন ডেলি বাজেটে দেন, টোটালও দিতে পারেন। হ্যাঁ হচ্ছে উনি হচ্ছে 30 দিনের জন্য কিন্তু চালাবে। কতদিন? 30 দিনের জন্য। একবারে ক্যাম্পেইন বাজেট দিয়ে 30 দিন দিয়ে দেন, $130 দিয়ে এন্ড ডেট দিয়ে দেন। তাই থেকে হয়নি কিন্তু জুন 1 টু জুন 1 হয়েছে, জুন 29 হবে আর কি ইন ডেট। না জুল জুল ওটা জুল দাদা এল। ও সরি, সেমই দেখা যাচ্ছে প্রায়। তারপরে তো মনে হয় 31 দিন হয়ে গেছে। না 31 দিন হোক সমস্যা নেই, আপনি 30 দিন করে দেন, কিন্তু ও দেখেন বাজেটও ভাগ করে নিছে আর কি। 30 দিন দিয়ে দেন, জুনেরই 30 তারিখ দিয়ে দেন। 30 তারিখ দিন। হ্যাঁ ফ্যান্টাস্টিক। কোথায় যাবে দেখেন, ওটা ঠিক আছে, কোন দেশে যাবে শুধু সেটা দেন। এখন উনি হচ্ছে লোকেশন মানে স্পেসিফিক বলেনি, বলছে মানে কি কয়েকটা বলছে যেখানে মানে ইংরেজি ভাষা চলে ওরকম কান্ট্রি গুলা দিলেই হবে। তাহলে হচ্ছে ইয়া দিয়ে দেন, ইউএসএ দেন, ইউরোপের ইয়াগুলো দেন, কানাডা অস্ট্রেলিয়া দেন। হ্যাঁ আমি তো একটু লিস্ট দিছে, আমি ওই All country দিয়ে লিস্টটা খালি দেখি। ওইটা ওই লিস্টটা ওপেন করছি। লিস্টটা বের করেন। কানাডা, ইউকে, ইউএস এই টাইপসের ইয়েগুলো দিতে বলছে। কোনগুলো দিছে? এটা এই যে, পুরোটা কপি নিচে। করেন। জি কানাডা ওইটুকু পুরো কপি করেন ফিলিপিন পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, কপি করেন, ইন্টার লোকেশন দেন, ওই অ্যাডভান্সে যান। লোকেশন অ্যাডভান্সে গেছেন, বাল্কে ক্লিক করেন, বাল্কে অ্যাড লোকেশন ইন বাল্ক, ঠিক চিহ্ন মারেন। হ্যাঁ এখানে ছেড়ে দেন এগুলা, কপি পেস্ট করেন, সার্চ দিব। সার্চ দেন, কমা কেটে দিয়ে 1 বাই 1 দেন, কমা কেটে দিয়ে নিচে নিচে ফেলেন, এন্টার দেন। স্পেস দিতে হবে, মানে এন্টার দিয়ে দিয়ে নিচে যেতে হবে। ল্যাপটপ এত স্লো কাজ করতেছে, করতেছে। আপনি ওই চিন্তাটা করেন না, ওই চিন্তা করলে এটা প্রবলেমটা হবে। আমি এখানে কি নাম্বার দেওয়া যাবে? ফিলিপিন কাটেন, ফিলিপিনের কমাটা কাটেন, কমা আছে। এগুলো টার্গেট অল করে দেন। দেখি নিচে কয়টা আসছে, নিচে আর কি আসছে দেখি। হ্যাঁ হ্যাঁ টার্গেট অল করে দেন, ব্যাস সেভ দিয়ে দেন। ঠিক আছে, নিচে আসেন। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইংলিশ, হ্যাঁ ইংলিশই দেন। ঠিক আছে, আর দেওয়া লাগবে না। ঠিক আছে নিচে আসেন। আচ্ছা নিচে আসেন। এগুলো থাক, ইনভেন্টরি স্ট্যান্ডার্ড ঠিক আছে। আচ্ছা ভিডিও স্কিপেবল জাস্ট মাস্টারমাইন্ড লিখে দেন। হ্যাঁ মাস্টারমাইন্ড মানে ভিডিও স্কিপেবল ঠিক ছিল। হ্যাঁ ঠিক আছে লেখেন মাস্টারমাইন্ড ভিডিও অথবা বুক এই টাইপের কিছু একটা দিয়ে দেন। ঠিক আছে ফাইন। একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আপনার লেখার সিকোয়েন্স আছে, অনেকে ছোট বড় হাতের একটা। আচ্ছা এটা হচ্ছে যে আপনি ডেমোগ্রাফিটা
আননোন গুলো তুলে দেন, আননোন গুলো তুলে দেন, এখানে তুলে দেন, ওইগুলো যা আছে থাক। হ্যাঁ, আননোন গুলো তুলে দেন, এটা আননোন তুলে দেন, আর এখানে এজটা 50 65 প্লাস এটা কেটে দেন। ক্যারিয়ার নিয়ে ভাবাভাবি তো 55টাও কাটেন, মোটামুটি চলে, ঠিক আছে। দেখি কি হয়, নিচে আসেন, অডিয়েন্সটাই যান, একটা সার্চ দেন তো, বুক লেখে, ক্যারিয়ার, ক্যারিয়ার বুক লেখেন, ক্যারিয়ার, হ্যাঁ ক্যারিয়ার লেখেন, দাঁড়ান, হ্যাঁ ক্যারিয়ার দেখে দেখি কি আসে। ক্যারিয়ার প্ল্যানিং সার্ভিস, বেস্ট জব, ক্যারিয়ার ফর দ্য ফিউচার, এটা সিলেক্ট করেন। তারপরে হচ্ছে বেস্ট জবটাও সিলেক্ট করেন। জব সেট, গুগল জব অপরচুনিটি, জব অপরচুনিটি, ক্যারিয়ার টেস্ট, ক্যারিয়ার টেস্টে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা ওনার বইটা মূলত হচ্ছে ইসের উপরে, তাই না? ক্যারিয়ারের কি যেন, ক্যারিয়ারের সাকসেস এরকম কিছু হ্যাঁ, একটা। তার মানে হচ্ছে যে লেখে মোটিভেশনাল বুক লেখেন তো, দেখি কি আসে। ভে, মোটিভেশনাল, VA ভে, VA হবে মানে মোটিভা, কি দিয়ে হবে? TION TIONL মোটিভেশনাল বুক লেখেন তো। আচ্ছা, কেটে দেন, কেটে দেন, শুধু বুক লেখে, বুকটা রেখে মোটিভেশনাল কেটে দেন। এই যে একটা আছে বুক লাভার, এটা কি? বুক লাভার দেখেন তো পান কিনা। ও দেন দেন দেন, এরই তো দরকার, এরই তো দরকার, ঠিক আছে। আর শুধু বুক দেন তো দেখি। ইন মার্কেট হ্যাঁ অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, বুক সেটা দেন, এটা দেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। অনলাইন বুক মেকার দরকার নেই, ফিকশন বুক, বুক ফর গার্ল, অনলাইন বুক নো দরকার নেই, বুক ফর, না 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 না, বুক ফর সেল, এটা হচ্ছে যে কাস্টম ইন্টেন্ট, মানে হচ্ছে, আচ্ছা বাদ দেন, এটা দিয়েন না, দিয়েন না। বুক স্টোরি, নিচে আসেন দেখি, আরো নিচে আসেন। বিলিয়ন না, ঠিক আছে, এমন এগুলোই দেন, আর দরকার নেই। ক্যারিয়ার নিয়ে আর কিছু পান নাকি দেখেন তো। উনি কিছু মানে কিওয়ার্ড, অল্প কিছু কিওয়ার্ডও দিয়ে দিয়েছিল। সে, জি, তাহলে ওই ইয়াটা দেন, কিওয়ার্ড গুলো কপি করেন, তাহলে তো ভালো। এই যে কিওয়ার্ড লাইফ এই কোচ, কিওয়ার্ড গুলো সব ইয়া করেন, কপি করব। করেন। কপি করার পরে আপনি চলে যান ওই কাস্টম অডিয়েন্স বানানো, কাস্টম অডিয়েন্সে যান। কাস্টম অডিয়েন্সে গিয়ে, আচ্ছা ও অলরেডি এইগুলো সব কেটে দিন, কি আপনার গুলো পেস্ট করেন এখানে। আচ্ছা, পিপল ইন্টারেস্ট আর পিপল সার্চ এনি অফ দি, আচ্ছা ওই কিওয়ার্ডের এগুলো সব কেটে দেন, এগুলো সব কেটে দেন, সব কেটে দেন। ওটা পেস্ট করেন এবার। আচ্ছা, একটা জিনিস একটু ইয়া করেন, সেটা হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট লিখে একটু গুগলে সার্চ দেন তো, অথবা প্রফেশনাল ডেভেলপমেন্ট, যে কোনো একটা দিয়ে সার্চ দেন তো। ক্যারিয়ার ডেভেলপমেন্ট বুক লিখে সার্চ দেন তো, একটা দেখি।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট বুক, ওখানে দেন, উপরেই দেন, উপরেই দেন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, মারেন মারেন মারেন, তারপরে এটা দিয়ে সার্চ হয়, এটাও কপি করে ওখানে দেন। এটাও কপি করে, হ্যাঁ এটা কপি করেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কাহিনী শেষ। হ্যাঁ মারেন মারেন মারেন। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন না, জি এগুলো দিলে হবে, সমস্যা নেই। উপরে একটা নাম লিখে দেন, সেম নামটাই কি দিব? উপরে 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 হ্যাঁ এই যে মাস্টারমাইন্ড, লেখেন মাস্টারমাইন্ড অডিয়েন্স, মাস্টারমাইন্ড বুক অডিয়েন্স, এই আর কি। এটা ভালো খাবে। অডিয়েন্স, ইএনসি, ফ্যান্টাস্টিক, ক্রিয়েট করেন তো দেখি। আচ্ছা দাঁড়ান, এটা জিনিস দেখিনি। অডিয়েন্স, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সেটা ক্রিয়েট করেন, people who search ক্রিয়েট করেন। আমরা ইন্টারেস্ট বা পারচেজ ইন্টেনশন আছে এদেরকে দিলাম আর কি, সার্চ দিলাম না, কারণ সার্চ দিলে আমাদের অনেক কিওয়ার্ড গুলো আবার ইয়া করতে হবে, বৈশা বৈশা দেখতে হবে কোনটায় সার্চ হয় কোনটায় সার্চ। ফ্যান্টাস্টিক, নিচে চলে আসে, আর কিচ্ছু করা দরকার নেই, ভালো হয়েছে। এবার এগুলো সব নিচে চলে আসেন, এখানে একটা বিড 50 সেন্ট বা $1, $1 দেন, সমস্যা। ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ এটা দিব না, টপ এই যে 30% নাকি যে দেয়া লাগে যে এটা, ওইটা দেওয়ার দরকার নেই, মানে ওইটা যে মোবাইল থেকে দিলে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার দরকার নেই, সমস্যা ওটা পরেও দেওয়া যায়। এখন ওই ভিডিওটার ইউআরএলটা এখানে ছেড়ে দেন। আপনার পিসি র্যাম প্রসেসর একটু চেক করতে হবে, আমার ঠিকানায় পাঠিয়ে দেন। হ্যাঁ এটা হচ্ছে মানে ইভেন্ট থেকে নেওয়া, 50,000 টাকা ছাড় দিছিল, 30,000 টাকাতে নিছে, মানে একদম নতুন, মানে 1 মাসও বয়স হয় মানে নাই। আসলে নতুন পুরাতনের সাথে তার পিসির কনফিগারেশন না, তার মানে হচ্ছে 50,000 টাকা মানে কোর i5 ম্যাক্সিমাম দিছে, 2 জিবি র্যাম দিছে, জি মানে ওর এখন আর ওর হচ্ছে 2 জিবি র্যাম দিছে, এই আর কি। 2 জিবি আর 2 জিবি র্যাম বাড়ায় নেবেন, ঠিক আছে? জি তাহলে একটু স্মুথলি কাজ করতে পারবেন, আর একটা কষ্ট করে এসএসডি একটা হার্ড ডিস্ক নিয়ে নেবেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা হলো তার মেন ভিডিওটা, তাই না? জি এখন ওর হচ্ছে যে ইউআরএলটার জায়গা ফাইনাল ইউআরএলটা https সিলেক্ট করেন। জি এটা দিব না এই ইউআরএলটা হচ্ছে এখন কোনটা দিবেন আর কি, ওর বই কোন জায়গা আছে? এই যে ক্যারিয়ার, এটাই মনে হয়, কারণ এই যে মাই বিজনেস কনসাল্টিং যে পার্সোনাল হচ্ছে দুটাই ওপেন করেন দেখি। আচ্ছা ঠিক আছে। আর এটা তো ওনার হচ্ছে ওনার নিজেরই তো মানে চ্যানেলটা তো ওনার নিজের নামে চ্যানেল, হ্যাঁ ওনার দেখি নিজের। দেখি দেখি কি আছে এর ভদ্রলোকের। আপনাকে এখন আমি চ্যাটিং উইন্ডোতে একটা ইউআরএল দিব, ওই ইউআরএলটা করবেন আর কি। চ্যাটিং উইন্ডোতে একটা ইউআরএল দিচ্ছি, ওই ইউআরএলটা আপনি নোটপ্যাডে নিয়ে যাবেন। আমার মনে হয় ওনার এই ওয়েবসাইটটাই দেন, এটাই বেটার হবে, এটাই দেন ডিসপ্লে ইউআরএল হিসেবে, এটা দেন এটা। আচ্ছা কপি করেন ইউআরএলটা। গুগল অ্যাডসে চলে যেতে হবে, হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে ইউআরএল হিসেবে দেন।
ডিসপ্লে ইউআরএল হিসেবে, হ্যাঁ এটা কেটে দেন, এই স্পেসটাকে, এই পাশের ইয়াটা হ্যাশ। আর আমি আপনার চ্যাটিং উইন্ডোতে একটা ইয়া দিচ্ছি, সেটিং উইন্ডোতে আপনার একটা মানে এইটা সেটিং উইন্ডোতে দিয়েছি, পারবেন বের করতে পারবেন? এই সামর্থ্য আপনার আছে? হ্যাঁ বের হইছে। এটা কি ইয়া করবো, ওপেন করবো? ওইটা হচ্ছে যে আপনি আপনার ইসে যান, ব্রাউজারে ফেলেন, আচ্ছা ব্রাউজারে নিউ উইন্ডোতে ফেলেন। এক মিনিট। আচ্ছা এটা এইভাবে থাক, ক্লায়েন্টের ভিডিওটা নো 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 থাক, ভালো রাখেন রাখেন। ক্লায়েন্টের ভিডিও, ক্লায়েন্টের ইসে যান, ক্লায়েন্টের ভিডিওতে যাব। ইউটিউব চ্যানেলে, হ্যাঁ ওইটা আপনাকে কপি করে আবার রাখতে হবে বস। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এখানেই কপি করেন আপনি, ওইটা পেস্ট করেন এখানে, আচ্ছা এটা দিলাম, এখানে পেস্ট করে রেখে দিন, ব্যাস। এবার হচ্ছে যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে যান, এটা হচ্ছে হোমে চলে যান, এটাও কপি করেন, এটাও কপি করেন, ক্যারিয়ার মাস্টারের বুক ট্রেলার এটা কপি করেন, পুরো হেড টাইটেলটা কপি করেন। টাইটেল কপি করব। টাইটেল ক্যারিয়ার মাস্টারমাইন্ড টিএম বুক ট্রেলার এটা কপি করেন, জি হ্যাঁ করছি। করে ওই নোটপ্যাডে রাখেন। আচ্ছা রাখছেন? ফ্যান্টাস্টিক। দেখি এবার যান, আবার যান ও ভিডিওতে, এই যে। ভিডিওতে ওই ভদ্রলোক কিন্তু সাবস্ক্রাইব ক্যারিয়ার mastermind.org মারছে, দেখি 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 ওয়েবসাইট দেখি, এনে এনে আরেকটা ওয়েবসাইট দিয়ে রাখছে। আচ্ছা সমস্যা নেই, এই ওয়েবসাইট দেব না যেহেতু ক্লায়েন্ট দেয় নাই। এই যে আপনি এটা হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি ওর চ্যানেলে যান, হাসান কামালের চ্যানেলে ক্লিক করেন, এই ইউআরএলটা কপি করেন, নোটপ্যাডে যান, নোটপ্যাড জি ওই স্কিল আপার একটা কোশ্চেন মার্ক আছে না, তার আগের থেকে পুরাটা রিপ্লেস করে দেন। এখানে এখানে বসাই দিব। এটা রিপ্লেস হয় নাই তো? জি ভাইয়া মানে ইউটিউব এখন যেটা মানে ওনার যে হচ্ছে কপিটা কি বলে ইউটিউব চ্যানেলের যে চ্যানেলের ইউআরএলটা, ওই চ্যানেলের ইউআরএলটা স্কিল আপার মানে কোশ্চেন মার্কের আগ থেকে পর পর্যন্ত রিপ্লেস করে দেন। আচ্ছা স্কিল আপারের এখান থেকে ব্যাস। জি এটা এবার টোটালটা কপি করেন, ব্রাউজারে ছাড়েন তো দেখি, নিউ উইন্ডোতে ছাড়েন, জি ছাড়েন দেখি, এন্টার দেন। ঠিক আছে, এটা নিয়ে ইসে দিয়ে দেন। আপনি তো নিজেই সাবস্ক্রাইব করেন নাই ক্লায়েন্ট চ্যানেল, করেন। ঠিক আছে, এবার ইয়া করেন, ইসে যান, গুগল অ্যাডসে চলে যান, গুগল অ্যাডসে। জি ভাই আসছি। আমরা এখনো আচ্ছা ওইটা হচ্ছে ওই ফাইনাল ইউআরএল এ দিয়ে দেন, যেটা ওইটা দিয়ে দেন। ফাইনালি ইউআরএল দিয়ে দিব। ফাইনাল ইউআরএল, হ্যাঁ তো ভালো করে দেখেন, কন্ট্রোল এ যাবেন, কন্ট্রোল এ যাবেন, কন্ট্রোল এ যাবেন, ডিলিট যাবেন, ডিলিট যাবেন, ডিলিট চাচ্ছেন, জি আবার পেস্ট করেন, এবার পেস্ট করেন, কন্ট্রোল ভি যাবেন, ব্যাস। এবার ওখানে এখানে লিখে দেন সাবস্ক্রাইব, কল টু অ্যাকশন। বড় পুরোটা কি বড় হাতের ছোট হাতের দিলেও বড় হাতের হয়ে যায় অটো, মারেন। ও আচ্ছা সাবস্ক্রাইব, ব্যাস, আর বেশি দিতে পারবেন না। ওই মাস্টারমাইন্ড যে কপি করলেন ওটা হেডলাইন দিয়ে দেন,
কপি নোটপ্যাডে যান, টাইটেল কপি করছেন, নো 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 টাইটেল কপি করছেন না, নোটপ্যাডে যান, এইটা ওই টাইটেলটা দিয়ে দেন। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। বেশি হয়ে গেছে। আচ্ছা, বেশি যদি হয়ে যায় সমস্যা, টিএম কাইটা দেন, মাঝখানে জাস্ট একটা হাইফেন দিয়ে দেন। তাও বেশি হয়ে গেছে। হ্যাঁ 30 মানে ও 15টা আচ্ছা 15, তাহলে শুধুমাত্র হচ্ছে ইয়া দেন, ক্যারিয়ার মাস্টারমাইন্ড লিখে দেন, এটা কপি করে রাখেন। এটা যদি না হয় তাহলে শুধু বুক টেইলার রাখেন। আচ্ছা ঠিক আছে। ক্যারিয়ার বুক টেইলার তো হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যারিয়ার বুক টেইলার দেন 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 দেন। সেটাও মনে হচ্ছে হবে না ভাইয়া, কারণ 19টা হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখি, কাটেন কাটেন কাটেন, হ্যাঁ দেখি দেখি, না ওয়েট ওয়েট, আচ্ছা হয় না, তাহলে বুক টেইলারই থাক। নিচে আসেন, লাইন করে ইমেজ দেয় নাই তো না? আচ্ছা ঠিক আছে, এটা নাম দিয়ে দেন, বুক টেইলার, অ্যাডের নাম দিয়ে দেন। ট্রেইলার, ফ্যান্টাস্টিক। দেখি এবার এডটা কেমন দেখাচ্ছে, উপরে যান, ডেস্কটপে ক্লিক করেন, ফ্যান্টাস্টিক। উনার ইয়াটা নেই নাই, তার মানে হলো আচ্ছা ইয়া থেকে নিয়ে নেবে। দেখি ওনার চ্যানেলটা জানতে রাখবে একটু, দেখি ওই উপরের ছবিটা নিয়ে নেবে, ঠিক আছে। সে ইয়া দিয়ে দেন, ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দেন, ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দেন। ঠিক, হ্যাঁ ঠিক আছে। ক্লিক কি হয়েছে? শামিম ভাই উনি যে ফাইনাল ইউআরএল দিছে ওখানে এইচটিটিপি মনে হয় 2টা পড়ছে। দেখি 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 দেখি, ওইটা এইচটিটিপি করে দেন, এই পাশেরটা সিলেক্ট করে এইচটিটিপিএস করে দেন, এই পাশে এই পাশে। এই পাশে। হুম, আচ্ছা ভাই একটু আর লিংকের ভিতরে এইচটিটিপি আছে আই থিং। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 আমরা ফেলে দিচ্ছি, ওই পাশে এইচটিটিপিএস করে দেন। হুম, দাঁড়ান দাঁড়ান, অস্থির হয় না আপনার ক্লিক দেয়া কাজ হয় না। ও ভয় পাচ্ছে। এবার হচ্ছে যে কোনো ওর উপরে ক্লিক করে একদম লাস্টে চলে যান, অ্যারো চাপ দিয়ে। আচ্ছা ওটা অটো নেয় না, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এখন নিচে এসে করে ক্রিয়েট করেন তো দেখি। আচ্ছা দাঁড়ান, এখানে একটা ইয়া আসছে, ওই যে ইওর ডাজ নট এডিটোরিয়াল গাইডলাইন্স, দাঁড়ান 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 দাঁড়ান, দিস ডোমেইনস ডিসপ্লে ইউআরএল, মোবাইল ইউআরএল, আচ্ছা তার মানে দুইটা সেম হতে হবে। আপনি কষ্ট করে ইউটিউবেরটাই দিয়ে দেন আবার। ও এখানে। হ্যাঁ, এটা পুরোটা দিয়ে দিব ভাইয়া। ওর চ্যানেলের এমনি নরমালটা দিয়ে দেন, এটা দিয়েন না। ও আচ্ছা ঠিক আছে। ওর চ্যানেলের যে ইউআরএল নরমাল এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। হ্যাঁ, মানে দুইটা ইয়া করা যাবে না আর কি, দুই ইউআরএল দেওয়া যাবে না। এইবার হচ্ছে ইয়া দেন, না 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 না, উপরে যান উপরে যান উপরে যান উপরে যান, কি বলেছে দেখি। এটা ইউআরএল তো সেম হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, ইয়া দেন, নিচে আসেন, এবার সেভ দেন, এবার ক্রিয়েট লেখেন দেখি। বেশি ঘোরা মানে ভালো, সেটা রেজাল্ট দিবে।
রেজাল্ট আসবে। রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, কন্টিনিউ ক্যাম্পেইনে যান। আর একটা চাপ দিয়ে দেন। ব্যাস। শামিম ভাই একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার এর আগে ইউটিউব ভিডিও গুলো দেখলাম ভাই, চ্যানেল লিংক করতে হয়, এটাতে কি লিংক করা লাগে নাই? বুঝিনি। হ্যাঁ, আমি আপনার ইউটিউব ভিডিও গুলো দেখছি এর আগে, তো ওটাতে দেখলাম যে চ্যানেল লিংক করতে হয় নাকি জিমেইল সাথে, তো এটাতে কি না, করা লাগে? ওইটা হচ্ছে যখন ইসের ক্ষেত্রে, যখন হচ্ছে যে আপনি অ্যাড সিকোয়েন্স অ্যাড দিবেন তখন বাধ্যতামূলক, কিন্তু বাম্পার অ্যাড, তারপরে হচ্ছে যে আউটর্যাঙ্ক অ্যাড, আউটর্যাঙ্ক অ্যাড, আউটরিচ, তারপরে হচ্ছে স্কিপ, এই যে আমরা এখন যেটা চালালাম এই ক্ষেত্রে করা লাগবে না, শুধু অ্যাড সিকোয়েন্সের ক্ষেত্রে আপনার লিংক করাই লাগবে। ও, আচ্ছা, এখন আপনার এই কাজটা একটু বের করেন দেখি কি কাজ ছিল ক্লায়েন্ট আপওয়ার্কে। এটা হয়েছে আর কি, এটা আসতে থাক, অথবা একটা রিফ্রেশ চাপ দিয়ে তারপরে যান ওইদিকে। আচ্ছা, ওটা আসলে আমি আপওয়ার্কে তাইলে করি। হুম, হ্যাঁ, এখন হচ্ছে যে মানে প্রতিদিন মানে আমাকে যে কি কি দেখতে হবে, মানে অপটিমাইজড কোনো ইয়ে কি আছে ওরকম? অপটিমাইজে এখানে তো আসলে কিছু নাই, এখানে আপনি দেখবেন যে খরচ বেশি হচ্ছে কিনা, ভিউ যদি বা সেই অনুযায়ী হচ্ছে কিনা, সাবস্ক্রাইব বাড়তেছে কিনা। সাবস্ক্রাইব এই ক্ষেত্রে বাড়তে পারে, নাও পারে, কারণ ট্রেইলার দেখে তো আর কেউ চ্যানেলে ক্লিক করে যায় না, তারা আসলে বইয়ের দোকানে যেতে চায় আর কি। এক্ষেত্রে দেখবে অ্যাডটার বেশি, মানে টাকা বেশি খরচ হচ্ছে কিনা, $1 কি পরিমাণ ইয়া আসতেছে, সেই ক্ষেত্রে তো অডিয়েন্সটা এদিক সেদিক করে দিতে পারেন। মানে আপনি যা যা করলেন এগুলো সব অপটিমাইজ করা যায়। আপনি বাজেট কমায় বাড়ায় দিতে পারেন, তারপরে হচ্ছে যে আপনি অডিয়েন্সটা এদিক সেদিক করে দিতে পারেন, মানে যা যা করলেন সেগুলো অপটিমাইজ, একটা করে করে দেখতে হয় কোনটা ভালো খেলে। মানে ভাইয়া হচ্ছে যদি 1 মাস পর তো এটা ইয়ে হয়ে যাবে, 1 মাস পরে আবার এই অ্যাড রান করবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আপনি ইয়া করে দিবেন, বাড়ায় দিবেন এডিট করে। জি। ইন্ডিয়ার টাকালে বাড়ায় দিলে হবে। উনি আমাকে মানে উনি বলছিল, মানে ওনার বাজেট হচ্ছে খুবই কম, তো উনি আমাকে বলছিল যে আপনি তাইলে তুমি তাইলে $100 নাও আর আমার অ্যাড ক্যাম্পেইন $100 ইয়ে করে দাও। পরে আমি আমাকে বলছি যে ঠিক আছে, সমস্যা না, আমি $70 নিচ্ছি, আপনি আমাকে হচ্ছে বাকিটা দিয়ে আপনি অ্যাড ইয়ে করেন, কারণ আপনার যেহেতু বাজেট কম, আর যত কম হচ্ছে কমে ইয়ে করা যাবে তত তো মনে হয় খুব একটা বেশি ভালো একটা রেসপন্স আসবে না। দেখি কি হয়। তা আপনি এত ভালো মানুষ, আমরা জানতাম না, আজকে জানলাম। ক্লায়েন্ট $30 আপনারে বলছে $100 দিয়ে চাইছে, আপনি তো মানে আসলে প্রথম ক্লায়েন্ট তো, উনি হচ্ছে মানে চাচ্ছিলাম যে উনি হচ্ছে দেখলাম ওনার প্রোফাইলে $10,000 স্পেন্ড করছে, তো পরে ভাবলাম যে ঠিক আছে, যদি মানে ভালো কিছু করতে পারি তাহলে হয়তো বা উনি থাকবে। উনি চাই ভিডিও ভিউ হইলেই হলো। হ্যাঁ, ভুলে গেছেন না? মানে ও যে $70 কাজটা দিছে, জি। সেটা ও সেটা কই? ডিরেক্ট অফারে আসছে, বুঝছেন, এটা আপনি জব পোস্টিং এ পাবেন না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বইলা দিছি না মানে আপনি তো। ক্লায়েন্ট, জি, ও ক্লায়েন্ট উনি হচ্ছে মানে উনিও বুঝতে পারতেছিল না, উনি আমাকে যে ইনভাইট পাঠাইছিল $200 বাজেট দিয়ে, ওটা উনি হচ্ছে এডিট করছে। পরে আমি বললাম যে ওইভাবে তো হবে না, আপনি আমাকে তাহলে অফার বা কন্ট্রাক্ট করেন। পরে হচ্ছে আবার এই $70 মাইলস্টোন একে হচ্ছে ইয়ে করছে।
তো ঠিক আছে, তার মানে এখন যেটা দাঁড়ালো, এখন আমাদের ফাইনাল যেটা আমরা বলবো যে এই অ্যাডটা দেখবে হচ্ছে কারা, যারা বুক লাভার আছে অ্যাজ ওয়েল অ্যাজ যাদের হচ্ছে ওই বিষয়গুলোতে ওই বুক, পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, জব পারপাস, এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে এবং বাইং ইন্টেন্ট ইয়ে আছে। করে দিতে হবে, মানে কাজটা তো হলো, এটা এখন হ্যাঁ। ইয়ে করতে হবে, আপনার সাবমিট করে দিতে হবে। দেখি রিপোর্টে ক্লিক করো। একটা রান হওয়ার পরে আপনারা দেন না? না না, রান হোক না হোক সেটা না, মাইলস্টোন এটা সাবমিট করে দিই, সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা। রিপোর্টে ও হ্যাঁ, দেখতে পাচ্ছি না রিপোর্ট। ফাইন্ড ওয়ার্ক মাই জব আচ্ছা রিপোর্ট। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সরি মাই জবস ক্লিক করো। আচ্ছা, মাই জবস, হ্যাঁ ওটা। হ্যাঁ, এটাতে ক্লিক করো, নিচের, হ্যাঁ ওই যে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট, এখানে একটা ওই ভালো করে একটা ধন্যবাদ দিয়ে যে ক্যাম্পেইন স্টার্ট হয়ে গেছে, আপনি টাকা দিয়ে দিন। স্ক্রিনশট দিতে হয় না? দিলেও হয়, উনি তো অ্যাক্সেস পাবেনই আর কি, ওনার অ্যাকাউন্টে ওনার আছে। স্ক্রিনশট দিয়ে দেন আচ্ছা অলরেডি। ম্যাম পরে তাহলে ওটা ইয়ে করে দিই। ঠিক আছে, ওই স্ক্রিনশটটা দিলেন, সুন্দর করে লিখলেন ধন্যবাদ ভাই, তোমার ক্যাম্পেইন চালাইছি, আন্ডার রিভিউতে আছে। যে কি বলবো, আরেকবার একটু বলতেন যদি, মানে একটু বুঝায়নি, তাহলে আমার সাথে একটু কথা বলতাম। ওই যে কোনটা? দেখাচ্ছি ভাই, এক মিনিট। মানে উনি এক মিনিট। না না, এটা না, এটা ভিউ ডিটেইলসে ক্লিক করো তুমি। ফিউ ডিটেলস। আচ্ছা, এক মিনিট। সজীব দা, শেরপুরের নেট তো এত খারাপ না, আমি তো আমি লজ্জায় বিশ্বাস করি না। সজীব দা শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি। শেরপুরের দইও কি এরকম কোন নেটের মতো? ক্যাটাগরিতে কাজ করেন দাদা? শামীম ভাই ঠিক বলেছেন মনে হয়। ভাই কি যেন বললেন, আমি বুঝতে পারি। বলছি দাদা, আপনি মানে কোন ক্যাটাগরিতে কাজ করেন তাই বলছি। ক্যাটাগরি ছাড়া লোক এখন, মনে করেন ক্যাটাগরিতে এখনো উঠি নাই আর কি। হ্যাঁ, এটা কি হয়েছে বস? না, তারপর তো আপনার একটা স্কিলস জব আছে, তাই পোস্টিং। না? সেটা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, এখন সজীব দা, হ্যাঁ এটা তো আসলে ফুডে কাজ করে নাই। না না, আমি একটা জিনিস দেখবো যে ক্লায়েন্টের অবস্থানটা কি, আমি এটা দেখতে চাচ্ছি যে আচ্ছা। ওনার এক্সপেরিয়েন্সটা কেমন আর কি। ওনার এক্সপেরিয়েন্স যদি খুব ভালো এক্সপেরিয়েন্স হয় তাহলে তো ওখানে ওনার ফাউল কিছু বোঝানো যাবে না। আচ্ছা আচ্ছা যদি ওইও নতুন হয় তাহলে ওকে একটা বুঝ দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, দেখান দাদাকে, দেখান। দাদা বললেন না কিন্তু। ও যে শামীম ভাই হাসলো কেন বুঝলেন না? এতটুকু একটা কাজ করে 5,950 টাকা আর্নিং হয়ে গেল। কপাল। আমি ভাই এখন হিসাব করে ফেলছেন। দেখলাম আর কি, আরো তো $100 নেয় নাই। টাইম তো অনেক ভালো। এই হলো ক্লায়েন্টের অবস্থা দাদা, দেখেন। এমনি মানে শুভকামনা জানা এটা না কিছু লেখা যেতে পারে, তবে কানাডার ক্লায়েন্ট কিন্তু অনেক ক্লায়েন্ট আর কি, তুলনামূলক আপনার ইউএস এর চেয়েও কিন্তু ওরা খুব মানে খুব একরোখা ক্লায়েন্ট কিন্তু। অনেক রাগই হয় আসলে। কানাডার আমার প্রথম ক্লায়েন্ট ছিল, উনি উনি এত পরিমাণ মানে রেগে যেতেন যে মানে অনেক ইয়া করতো। আমি ভাই কিছু বলে দেন, মনে করেন যে ওই হালকা কিছু একটা কিছু বলে দেন, ওটা লিখে দিন আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে উনি অলরেডি আরো 13 জনের সাথে কথা বলছে আর কি, বুঝছেন? যার কারণে এখানে কি বলবো আর কি, তার মধ্যে এক্সপার্ট লোক খুঁজতেছে আর কি। 13 জনের ইন্টারভিউ অলরেডি নিয়ে ফেলছেন। তাহলে হয়তো বলতে পারেন যে ভাই আমি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড এক্সপার্ট, বাট আই এম নট এক্সপার্ট উইথ ফুড ইন্ডাস্ট্রি বা ফুড বিজনেস, এই টাইপের।
ওই রকমই একটা কিছু লিখে আপাতত পাঠাও যে আপনার আমি চেষ্টা করব আর কি। বিষয়টা খতিয়ে দেখবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি শেষ নাকি আরো কাজ আছে? না হ্যাঁ ঠিক আছে, আসলে অনেক মানে কি বলবো, আসলে সরি আমি জানি না এত এমবেরেবল পরিস্থিতিতে ফেলবো, মানে আজকে হুট করে এরকম একটা আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেললাম। দেখি ওই আরেকটা জিনিস দেখেন আর কি, সেটা হলো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন, স্ট্যাটাস, মাই স্ট্যাটাস। মাই স্ট্যাটাস, আচ্ছা নিচে নিচে আসো আরো নিচে। প্রোফাইল কিন্তু ভিউ হচ্ছে, দেখি প্রোফাইলে যাও তো দেখি। প্রোফাইল, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইল। বাম পাশে। মোরে ক্লিক করো তো দেখি। এটা কি অন্য কোনো জায়গায় কপি টপি করছো? না ওইভাবে কপি করা নাই, মানে আমি সবকিছু সাজায়, মানে সরাসরি কোনো কপি নাই। দেখা কয়েকটা প্রোফাইলের মিলে হচ্ছে যে ওখানে লেখেন আই এম আয়েশা ফ্রম শেরপুর। ঠিক আছে না দাদা? না জেলা বগুড়া। ওইটা না, আমি ওইটা বলতেছি না, তো ওই যে আর ওয়াই তারপরে দ্য ফেমাস প্লেস অফ দই। ওই যে উপরে যে আর ওয়াই মার হাবিজুল লেখা আছে না, সেই জন্য বলতেছি আর কি। জেলা বগুড়া, আবার শেরপুর, আবার ময়মনসিংহ একটা। মজা করলো। প্রোফাইল আবার ওইভাবেই হিট করবে আর কি। আচ্ছা, ঠিক তাহলে আছে। আমার মনে হয় আপনারা হিট করেন নাকি? আমি দুনিয়া থেকে জায়গা গুগল অ্যাডসই লেখেন, এই অ্যাডওয়ার্ডস এখন তো আর নাই, মানুষ অলরেডি ভুলে গেছে। এটা 2018 সালের এপ্রিল মাস থেকে গুগল অ্যাডওয়ার্ডস হয়েছে অ্যাডস। এখন মানুষ গুগল অ্যাডসই লেখে, অ্যাডওয়ার্ডস লেখে না। নোটস দেখলে পুরানা, মানে পুরানা পাপি ধরবে আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। তাইলে আমি আসি, তাইলে পিচি উঠে গেছে মনে হয়। কি উঠে গেছে? হ্যাঁ, আমার বাবু উঠে গেছে মনে হচ্ছে, ও খুব কান্নাকাটি। সাবধান। ঠিক আছে, ওকে, তাহলে বেঁচে থাকলে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমি ভাই তাহলে নেক্সট ক্লাসে থেকে আমি ঢুকবো নি আর কি। একটা মন্তব্য করে যাই, এই মুহূর্তে আমরা 16 জন লোক আছি। হুম। এই 16 জন লোক কিছু না কিছু কেউ না কেউ করবেই, গ্যারান্টি দিয়ে দিলাম। জান আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা ছিলাম কিন্তু আমাদের ব্যাচে ছিল 40 জন, এর মধ্যে ধরেন ক্লাসে প্রায় 28-30 জন আসছে, ভালো কথা। এরপর আমি অফিসিয়ালি ছুটি দিয়ে দিয়েছি, তারপরেও যারা থেকেছে এই লোকগুলো একটা অ্যাক্টিভনেস আছে, এবং এর প্রতিদান টুডে আর টুমরো আপনি পাবেন। আর সেইটাই ভাই, ওটা লাগে থাকলে আসলে পাওয়া যাবেই আর কি, বুঝছেন? আমি তো এই যে আয়শা পরে এই বিষয়টা খুবই ভালো লাগছে আমার, যে ওরা তো আসলে ওটা ফিডে সার্চ হচ্ছে তো ভাই, প্রোফাইলের যে কন্টেন্ট আর কি, কন্টেন্ট অনুযায়ী ফিডে সার্চ মানে হ্যাঁ অপটিমাইজ। হ্যাঁ, যেটাই হোক, মানে ধরেন কাজ তো পাইছে, আমার আলটিমেটলি তো ভাই আমার কাজ দরকার, ঠিক না? রাইট। এবং সে স্টার্টিং ধর $100, সে নিজে $70 নিয়েছে, ভালো ভালো হবে। অপটিমাইজেশনের কোনো কিছু প্রবলেম হলে হ্যাঁ জানায়েন আর কি, আমরা একটু আরেকটু দেখবো না। ঠিক ভাইয়া। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওভার। হ্যাঁ, ওভার 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 এন্ড আউট। ওভার এন্ড আউট।